জানি না আমাদের লেখা পড়ার তখন কোনো পাঠক থাকবে কিনা। কারণ আমরা সর্বশেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমাদের একটা ভয়েস থাকুক, নির্বাচিত হই বা না হই আমরা দাঁড়াই। অঞ্জু ভাই, জি, কেন হলো না? আমি সবাইকে এই প্রশ্ন করতে থাকবো কিন্তু জি, আমরা যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। ঠিক আছে, আমি অনেক প্রবীণ রাজনীতিবিদের সাথে কথা বলেছি। আর মঞ্জু ভাই, এখানে থেকে খসরু ভাই তো আমাকে খুবই বিরক্ত করছেন, প্রত্যেক সময় আমাকে বলছেন কি প্রশ্ন করতে হবে। তো উনি জিজ্ঞেস করছেন যে বন্দোবস্তটাই বাকি। জি, আমাকে একজন জিজ্ঞেস করেছিল আপনাদের নতুন বন্দোবস্ত কি। আমি বলেছিলাম আমরা ভুল করব, ভুল থেকে শিখব এবং ভুল থেকে নিজেদেরকে সংশোধন করব। এটাই হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। আমরা বলবো না আস্তে 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 শোনেন, না না না, প্লিজ বসেন, বলতে দেন। আপনারা তো বলার সুযোগ পেয়েছেন, এখন উনি বলছেন। জি, প্রথম কথা হচ্ছে আমার অভিজ্ঞতার কথা বলি সংক্ষেপে। অনেকেই আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেন যে ভাই নতুন রাজনীতি নিয়ে দাঁড়িয়েছেন, খুবই ভালো, আপনারা থাকেন। কিন্তু শেষে বলে যে আপনাদের পার্লামেন্টে আসা উচিত। এই যে একটা দান্দিক কথা, পার্লামেন্টে আসা মানে কি? আপনারা জানেন আমাদের নির্বাচন ব্যবস্থা কি। এখানে তাসনিম যারা আছে সে নির্বাচন করছে, জানেন, স্বতন্ত্রভাবে। তাকে অলরেডি একটা ফাইট করতে হয়েছে, 1% ভোটারের বিষয় নিয়ে সে একটা যুদ্ধ করেছে, আপনারা জানেন। আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে ফাইটটা, সেখানে আমরা যারা একসাথে ছিলাম, সেই স্মৃতিটা হয়তো একদিন বলবো। আজকে বলছি যে আমরা দাঁড়াতে পারলাম না কেন। তরুণদের মধ্যেও একটা অংশ ভাবছে যে আমি যদি বড় একটা রাজনৈতিক দলের সাপোর্ট না পাই তাহলে আমি তো নির্বাচিত হতে পারবো না। কারণ নির্বাচন মানে কি, প্রত্যেক কেন্দ্রে আপনাকে এজেন্ট দিতে হবে। নির্বাচন মানে কি, প্রত্যেক কেন্দ্রে আপনাকে ভোটার পাহারা দেয়া, আপনার যে প্রথাগত পদ্ধতি আছে এগুলোতে পার্টিসিপেট করতে হবে। তো আমরা যারা নতুন রাজনৈতিক দল, আমাদের তো সেভাবে সাংগঠনিক শক্তি তৈরি হয় নাই। এখন কথা হচ্ছে তাহলে ভবিষ্যতে হবে। এই যে ভবিষ্যতে হবে, আপনি দেখবেন যদি আমাদের ফেসবুক পোস্টগুলো দেখেন, ম্যাক্সিমাম জায়গায় লোকেরা বোলিং করে যে তোমাদের কি 100টা ভোট আছে, তোমাদের কি কেন্দ্রে এজেন্ট দেওয়ার ক্ষমতা আছে, কয়টা ভোট পাবা, কয়টা লোক আছে তোমাদের। একদিকে প্রত্যাশা, আরেকদিকে অনবরত বোলিং, আরেকদিকে নানা ধরনের টিজিং। এই যে দাঁড়িয়ে থাকার সমস্যাটা, এবং আপনারা জানেন যে এই নির্বাচন এবং রাজনীতির একটা মৌলিক জায়গা হচ্ছে আর্থিক সক্ষমতা।